হ্যালো, জি This হুজুর, call is এটা now হচ্ছে being recorded. আমাকে শুনতে পাচ্ছেন? জি 40 পাতায় যান হুজুর, 40 পাতায়। এগুলো তো আমরা পড়েছিলাম মনে হয়। এগুলো তো আমরা পড়েছি। দ্বিতীয় অধ্যায় কোথা থেকে হবে সেটা বলুন। দ্বিতীয় অধ্যায় আপনার হচ্ছে এই আদ-দারসুল আওয়ালটাই চলতেছিল হুজুর, আদ-দারসুল আওয়ালটাই চলতেছিল। হ্যাঁ, এই আদ-দারসুল আওয়াল। আপনি ক্লাসে ছিলেন? জি আহ, হুজুর কি মিউট হয়ে গেলেন নাকি? হ্যালো। কি বলতেছি, আপনি কি মিউট হয়ে গেলেন নাকি? না, আমি আছি তো। স্পষ্ট করে আপনারা কতটুকু পড়ছেন এটা তো জানা উচিত। আচ্ছা, দাঁড়ান, আমি এগুলো তো আমার মনে হয় পড়া হয়েছে। আমি পিডিএফটা বের করে নিচ্ছি। পিডিএফ আমার দাগানো আছে। আচ্ছা, চলুন এখান থেকে 7 পৃষ্ঠা থেকে আমরা পড়ি এখান থেকে। তজাজুন তজাজাতুন মানে তাজা, বা ইতুন বা ইতাতুন বাসি, খলিসুন খলিসাতুন খাঁটি, ফাসিদুন ফাসিদাতুন নষ্ট, সামাকতুন মাছ, বাইদাতুন ডিম, লাবানুন দুধ, আসালুন মধু। হ্যাঁ, এখান থেকে পড়েন তো। হ্যালো। জি জি হুজুর, জি জি আমি পিডিএফ ফাইলটা বের করতেছি, বের বের করে নিই। ও আজকে তো এটা হওয়ার কথা দেখতেছি, এইটা হওয়ার কথা, এই যে আপনার হচ্ছে জি বলুন। তাজাউন, তাজাউন, তারপরে তাজা, তজাজুন তজাউন, তারপরে তজা, তজা, তজা জাতুন, তজা জাতুন, তজাজুন তজাজাতুন তাজা। তাজা, মানে এটা মুয়ান্নাস হুম, একটা মুজাক্কার। জি। তারপর তারপরে হচ্ছে লিগা খালিদুন, এটা কি ছোট লেখা তো হুজুর, এটা খালি, খলিসুন খলিসাতুন খাঁটি। খালিসুন, হ্যাঁ খালিসুন, এটা খালিসুন, খালিসাতুন অর্থাৎ খাঁটি। তারপরে হুম, সা- সামা, সামাকাতুন, সামাকাতুন মানে একটি মাছ। আর হুম, আহ, লাব, লাবনুন মানে দুধ, লাবনুন হুম। মানে দুধ। লাবানুন তারপরে দুধ। ও জি জি, জবর দেখতেছি, লাবানুন মানে দুধ। হুম। তারপরে এটা বাঁশির, এটা উচ্চারণ করতে পারতেছি না। বা ইতুন বা ইতাতুন বাসি। বাইত, বাইতুন, উপরে এটা হামজা নাকি হুজুর, এটা বোঝা যাচ্ছে না ঠিক মতন, মানে আমার বোঝা যাচ্ছে পিডিএফটা না। তো মুসা মুসা। বাই, বা বাইতুন, ইতুন বা বাইতুন, ইতাতুন বাসি।
বাইয়া বাইতুন বাইয়াতাতুন বা তাতুন। ইতাতুন বাসি। তারপরে তারপরে ফাসিদুন। ফাসিদুন ফাসিদাতুন নষ্ট। হুম তারপরে হচ্ছে লিগা বাই বাইস বাইদাতুন বাইদাতুন মানে একটি ডিম। বাইদতুন। বাইদতুন ডিম। তা- আসাদু এটা আসাদুন হুম আসালুন আসালুন মানে মধু। আসালুন মধু। আসালুন আসালুন মানে মধু। মধু। একটু পড়ি নেই হ্যাঁ হুজুর তাইলে এই কটা হ্যাঁ, আমরা শব্দ। এখানে কিছু শব্দ এবং কিছু, তাজ জি, বাসায় পড়ে নিন, এগুলা পরে মুখস্থ করে নিন। এগুলো এখানে কিছু শব্দ আছে এবং কিছু সিফাত আছে। শব্দ বলতে যেমন গাছ, বাড়ি, ঘর, এগুলো শব্দ। আর সিফত হলো সুন্দর, ছোট, বড়, এগুলো হলো সিফত। এখানে আছে তাজা। তাজা একটা সিফত, কোন একটা খাবার অথবা যে কোনো জিনিস তাজা হইতে পারে, বাসি হইতে পারে, নষ্ট হইতে পারে, আবার খাঁটি হইতে পারে। আর সামাগতন এটা মাছ, এটা কিন্তু শব্দ। বাইদতন এটা একটা শব্দ, ডিম। লাবানুন দুধ, এটা শব্দ। আসারুন এটাও শব্দ। আর এখানে তজাদুন তজাজাতুন, বাইতুন বাইদাতুন, এগুলো হলো সিফাত। এখন শব্দটা যদি মুজাক্কার হয় তাহলে আমাদেরকে সিফাতটা নিতে হবে মুজাক্কারের। শব্দটা মুয়ান্নাস হলে আমাদেরকে সিফাতটা নিতে হবে মুয়ান্নাসের। তো আমরা যদি বলি যে তাজা খাবার, তাহলে তো আমুন তজাতুন, তাজা খাবার। এখন যদি বলি তাজা মাছ, তাহলে সামাকাতুন তজাতুন, একটি তাজা মাছ। শব্দের সাথে এইভাবে আমরা মুজাক্কার, শব্দটা যদি মুজাক্কার হয় সিফাতটা মুজাক্কার নিব, তার মানে মুয়ান্নাস হলে শব্দটা তার তার মানে তার মুয়ান্নাস মানে নিব। হুজুর বিষয়টা এরকমই সামাকাতুন সামাকাতুনের সাথে তজা তজা জাতুন। হ্যাঁ, এরপরে আছে দেখেন খালিসুন খালিসাতুন। এখন আমরা যদি বলি খাঁটি দুধ, তাহলে লাবানুন খালিসুন। এখানে খালিসাতুন দেওয়া যাবে না, কারণ লাবানুনটা মুজাক্কারের জন্য আমাদেরকে সিফাতটা নিতে হবে মুজাক্কারের। এখন যদি বলি যে খাঁটি মাছ বা খাঁটি, কি বলা যেতে পারে, খাঁটি খাঁটি দুধ, খাঁটি দুধ। হ্যাঁ সে মুজাক্কার। যদি মুয়ান্নাস বলতে চাই যে উম খাঁটি মাছ যদি বলি, তাহলে যদি মুয়ান্নাস দিয়ে যদি বলতে চাই তাহলে সামাকাতুন খালিসাতুন। যদিও খাঁটি মাছ এভাবে ব্যবহার হয় না, তাজা মাছ, ভালো মাছ, এটা ছোট মাছ, বড় মাছ এভাবে ব্যবহার হয়। আচ্ছা, এখন যদি ফাসিদুন, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে শব্দের সাথে যদি সিফাতটা যদি মুজাক্কার হয় তাহলে আমরা এখানে শব্দটা মুজাক্কার করলে সিফাতটা মুজাক্কার নিতে হবে, শব্দটা মুয়ান্নাস হলে সিফাতটা মুয়ান্নাস হবে, মুয়ান্নাস নিতে হবে। আসলে এই শরীফের দ্বিতীয় পাঠ, প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায় মূলত কি পড়া? মূলত আমরা প্রথম প্রথম পাঠ, প্রথম এই শরীফের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ে আমরা যেগুলো পড়েছি এখানে এগুলো পুনরায় নতুন শব্দ দিয়ে আমাদেরকে শিখাবে। যেমন আমরা পড়েছিলাম, দুঃখিত, আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু কিতাবটা এখনো জি, আসে নাই। না কিতাব না তো, আমি তো এখন লিখতেছি, দেখা ও যায়? জি 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 হ্যাঁ তা দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা পড়েছিলাম আলামুন জামিলুন। জামিলুন মানে একটি সুন্দর পতাকা। এভাবে পড়েছিলাম, একটি সুন্দর পতাকা, পতাকা। এখন এখন আমরা এটা এই এই জাতীয় যে শব্দগুলো, একটি সুন্দর পতাকা, একটি বড় ঘর, একটি ছোট ঘর, এই জাতীয় শব্দগুলো, এই শব্দ এগুলোর সাথে এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে বলে মাউসুফ সিফাত। মানে যে শব্দটার দোষ গুণ অবস্থা বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে, মাউসুফ বলে। আর যেই সিফাত, মানে যেই শব্দটা দিয়ে দোষ গুণ বর্ণনা করা হয় সেটাকে বলে সিফাত। এখন আলামুন জামিলুন, আমি বললাম যে একটি সুন্দর পতাকা। এখন আমি এই যে আলামুন এই শব্দটার একটা সিফাত বর্ণনা করছি জামিলুন দিয়ে, তাহলে এই প্রথমটাকে আমরা মৌসুফ বলবো, দ্বিতীয়টাকে আমরা সিফাত বলবো। প্রথমটাকে কি বলবো? মৌসুফ বলবো, এবং দ্বিতীয়টাকে আমরা কি বলবো?
সিফাত। নেটওয়ার্ক সমস্যা নাকি আপনার? না, আমার এখানে তো নেটওয়ার্ক সমস্যা নেই। হ্যালো। হ্যাঁ, তাহলে জি আমরা জি। প্রথমটাকে আমরা কি বলবো? মাওসুফ বলবো, দ্বিতীয়টাকে আমরা সিফাত বলবো। এখন এই জাতীয় একটা শব্দ, হুজুর দুই আপনার শব্দ। কি নেটওয়ার্ক সমস্যা নাকি? না তো, আমার তো নেটওয়ার্ক সমস্যা নেই। তো এই জাতীয় শব্দ মিলে আমরা প্রথমটাকে বলবো মাওসুফ। এখানে আলামতটা মাওসুফ, জামিলুনটা কি? সিফাত। তা আমরা যদি বলি বাইতুন সগীরুন, তাহলে বাইতুনটা মাওসুফ, সগীরুনটা কি? সিফাত। এখন যদি বলি ওয়ালাদুন তবিলুন, একটি লম্বা ছেলে, তাহলে ওয়ালাদুনটা মাওসুফ, জামিলুনটা সিফাত। যদি বলি বিনতুন কসিরতুন, একটি খাটো মেয়ে, তাহলে এখানে বিনতুনটা হবে মাওসুফ আর কসিরতুনটা হবে সিফাত। তো এরকম আমরা মাওসুফ সিফাতের যে সম্পর্কটা, এটা মূলত মাওসুফটা যদি মুজাক্কার হয়, সিফাতটাও মুজাক্কার হয়। মাওসুফটা যদি মুয়ান্নাস হয়, তাহলে সিফাতটা মুয়ান্নাস হয়। আমাকে কি শুনতে অসুবিধা হচ্ছে? জি, মাঝে মধ্যে মাঝে কথা মধ্যে কথা হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। না, আমি তো ঠিক আছে, আমি তো একদম নেটওয়ার্কের কাছে আছি। জি এখানে হুজুর, দেখেন, হুজুর, হুজুর বলেন। হুজুর বলেন। এখানে আসালুন খালিসুনের মধ্যে দেখেন খাঁটি মধু, তাহলে জি, আসালুনটাকে এবার আমরা দেখা মওসুফ দেখা বলবো, যাচ্ছে। আর খালিসুনটাকে আমরা কি বলবো? সিফাত বলবো। খুবজুন বা ইতুন, দেখেন আসালুনের মধ্যে দুই পেশ, খালিসুনের মধ্যে দুই পেশ, মানে মওসুফ সিফাত যেগুলো হয় দুইটার মধ্যে এক পেশ এক পেশ হয়। এটা মনে রাখতে হবে আমাদেরকে, মওসুফ সিফাত মিলে কখনো পূর্ণ বাক্য হয় না। বাক্যটা পূর্ণ করার জন্য আমাদেরকে কখনো শুরুতে কোনো কিছু আনতে হয়, আবার কখনো শেষে কোনো কিছু আনতে হয়। আমরা এই শব্দগুলোকে অপূর্ণ বাক্য হিসেবে পাচ্ছি। আসালুন খালিসুন একটি খাঁটি মধু, আহ খুবজুন বাইদুন বাসি রুটি, তোয়ামুন ফাসিদুন নষ্ট খাদ্য বা নষ্ট খাবার। তো আসালুন খালিসুন মানে কি? খাঁটি মধু। ঠিক আবার খুবজুন বাইতুন বাসি রুটি, তোয়ামুন ফাসিদুন নষ্ট খাবার, হুজুর বাইদুন এখানে বাইদাতুন এখানে যেটা ফাসিদাতুন নষ্ট ডিম। তারপরে লাহমুন তাজাজুন হুজুর তাজা গোস্ত। আমি যেটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি জি, বলুন। এখানে যেটা এখানে যেটা খালিসুন, খালিসুন আর আসাদুন, আসালুন, অর্থাৎ খাঁটি মধু, এটা কি পুরাটা বাক্য হলো এই এটা ক্ষেত্রে? অপূর্ণ বাক্য। এটা মওসুফ এবং একটা মওসুফ একটা সিফত হয়েছে। মওসুফ মওসুফ এবং সিফত মিলে কখনো পূর্ণ বাক্য হয় না। এই বাক্য যদি পূর্ণ করতে হয়, তাহলে আমাকে শুরুতে কিছু আনতে হবে, বলতে হবে যে এটি খাঁটি মধু। তখন আমরা যদি বলি হাজা আসালুন খালিসুন, তখন হাজাটা এটা তারকিব করার সময় এটা একটা অংশ, আর আসালুন খালিসুন এটা মওসুফ সিফত মিলে বাক্যের আরেকটা অংশ। দুইটা অংশ মিলে একটা পূর্ণ বাক্য হয়। তার মানে আমার মনে রাখতে হবে যে মাউসুস সিফাত এই দুইটা মিলে কোনো কখনো বাক্য পুরাপুরি হয় না, এটাই না, মনে রাখা লাগবে। বাক্যের একটা অংশ হয়। হ্যাঁ, এখন বাক্যকে পূর্ণ করার জন্য আমরা শুরুতে একটা, ইচ্ছে করলে আমরা একটা ইসমুল ইশারা দিতে পারি। হাজা আসালুন খালিসুন, এটি খাঁটি মধু, এভাবে বলতে পারি। তখন বাক্যের একটা অংশ হবে হাজা, আর আসালুন খালিসুন মাসুস মিলে বাক্যের একটা অংশ হবে। আচ্ছা, তাহলে লাহমুন তাজাতুন মানে তাজা গোস্ত, সামাকাতুন তাজাতুন মানে তাজা মাছ। তারপরে তরিকুন ওয়াসিওয়ান মানে হলো প্রশস্ত রাস্তা। তারপরে খুবজুন হুজরাতুন ওয়াসিয়াতুন প্রশস্ত কামরা। তারপরে সাহমুন তাওয়িলুন লম্বা লম্বা তীর। আচ্ছা, তারপরে মিস্তরাতুন তাওয়িলাতুন একটি লম্বা রুলার। কুবুন জাদিদুন একটি নতুন গ্লাস। মিল আকাতুন জাদিদাতুন একটি নতুন চামচ। তারপরে মাসজিদুন কাবিরুন একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবিরাতুন একটি বড় মাদ্রাসা। সবগুলোর মধ্যে দুই পেজ দুই পেজ করে হচ্ছে, কারণ মৌসুফের মধ্যে যেটা হবে সিফাতের মধ্যে সেটাই হবে। মৌসুফটা এখানে দেখেন আসালুন খালিসুন দুইটাই মুযাক্কার, খুবজুন বাইতুন দুইটাই মুযাক্কার,
তাআমুন ফাসিদুন দুইটাই মুযাক্কার, বাইদাতুন ফাসিদাতুন দুইটাই মুয়ান্নাস। তাহলে মৌসুফ সিফাতের মধ্যে যে সম্পর্কটা হয় উভয়টা মুযাক্কার হবে অথবা উভয়টা মুয়ান্নাস হবে। আচ্ছা, তো মিসরাতুন তাওয়িলাতুন রম্বা রুলার, কুবুন জাদিদুন নতুন গ্লাস, মিলাকাতুন জাদিদাতুন নতুন চামচ, তারপরে সাহামুন তাওয়িলুন, এটা তো পড়েছি। মাসজিদুন কাবিরুন একটি বড় মসজিদ, তারপরে মাদ্রাসাতুন কাবিরাতুন একটি বড় মাদ্রাসা, তারপরে হাউজুন সগীরুন একটি ছোট হাউস, তারপরে করিয়াতুন সগীরাতুন একটি ছোট গ্রাম, বাবুন মুগলাকুন একটি বন্ধ দরজা, তারপর হুজরাতুন মুগলাকাতুন একটি বন্ধ কামরা, তরিকুন দাইয়িকুন একটি সংকীর্ণ রাস্তা, হুজরাতুন দাইয়িকাতুন একটি সংকীর্ণ কামরা, কিতারুন সারিউন একটি দ্রুতগামী রেলগাড়ি, দাব্বাবাতুন সারিয়াতুন একটি দ্রুতগামী ট্যাঙ্ক, হাউজুন লাবানুন খালিসুন খাঁটি দুধ। এখন এগুলো সবগুলা কিন্তু মৌসুফ সিফাত হয়েছে, মৌসুফ সিফাত হয়েই পূর্ণ বাক্য হয় না, এগুলো অপূর্ণ বাক্য হয়েছে। তার মানে হুজুর এগুলা এগুলা পূর্ণ বাক্য না। যেমন এই যে বললেন যে বন্ধ কক্ষ বা দ্রুতগামী রেলগাড়ি, এগুলো যে বললেন এগুলো একটা পূর্ণ বাক্য না। না, এগুলো সব অপূর্ণ বাক্য। অপূর্ণ বাক্যের মধ্যে তো এগুলোকে পূর্ণ বাক্য করার জন্য আমাদেরকে কখনো এগুলো শুরুতে ইসমুল ইশারা আনতে হবে, আবার কখনো আচ্ছা। এখন তাহলে আমরা এই এই অধ্যায় থেকে আমরা বুঝলাম যে মৌসুফ সিফাত মিলে কখনো পূর্ণ বাক্য হয় না এবং বাক্যের একটি অংশ হয়। মৌসুফ সিফাত মিলে কি হয়? পূর্ণ বাক্য হয় না, বরং বাক্যের একটি কি হয়? অংশ। অংশ হয়। আচ্ছা, এখন আসুন এখানে আমাদেরকে কিছু এমন হচ্ছে কেন? হ্যাঁ, তারপর আমরা সামনে পড়বো। এখানে আছে তারপরে আরো কিছু শব্দ আছে। সাজারাতুন মানে গাছ, তারপরে ওয়ারাকাতুন মানে পাতা, গাবাতুন মানে বন, জাবালুন পাহাড়, গোস্তুন ঢাল, জাহরাতুন ফুল। এই শব্দগুলাকেও যদি আমরা সিফাত দিতে চাই, যে আমরা বললাম যে একটি লম্বা গাছ, সাজারাতুন তাওয়িলাতুন, একটি সুন্দর ফুল, জাহরাতুন জামিলাতুন, ওয়ারাকাতুন, যদি এটাকে সিফাত দিতে চাই তাহলে আমরা বলতে পারি ওয়ারাকাতুন সগীরাতুন জামিলাতুন জাদিদাতুন, যেভাবে বলতে পারি। গোস্তুন জামিলুন বা গোস্তুন তাওয়িলুন একটি লম্বা ঢাল, গাবাতুন বাইদাতুন একটি দূরবর্তী বন অথবা গাবাতুন তাওয়িলাতুন একটি লম্বা বন, জাবালুন আলিন একটি উঁচু পাহাড় অথবা জাবালুন তাওয়িলুন একটি লম্বা পাহাড়, এভাবে আমরা বলতে পারি। এখন নিচের বাংলাগুলোকে আমরা আরবি বানাবো। জি হুজুর। তো একটি ছোট গাছ, একটি ছোট গাছ, তো সাজারাতুন সাজারাতুন সগীরাতুন, সগীরাতুন। হ্যাঁ সাজারাতুন সগীরাতুন। তারপরে হুজুর, একটি এটা লম্বা গাছ। হুজুর এটা কি একটা পূর্ণ বাক্য হয়েছে এই না, ক্ষেত্রে? এগুলো অপূর্ণ বাক্য। জি। দুই শব্দ মিললে, দুইটা শব্দ মিললে যখন দুইটাই একরকম, দুইটাই নাকেরা হয়, দুইটাই মুযাক্কার হয়, দুইটাই মুয়ান্নাস হয়, তখন এটা হয় আচ্ছা, মৌসুফ এখানে সিফাতের সম্পর্ক। হুজুর এখানে সাজারাতুন আর সগীরাতুন দুইটাই তো মুয়ান্নাস। দুইটা হুম, মুয়ান্নাস জি, বলছি, দুইটাই তো মুয়ান্নাস। হ্যাঁ দুইটাই তো মুয়ান্নাস, কিন্তু এগুলো পূর্ণ বাক্য হয় না, এটা মৌসুফ সিফাত হয়েছে। মৌসুফ সিফাত আমরা কিভাবে চিনবো? দুইটার মধ্যে, দুইটাই একরকম যখন হয়, দুইটার মধ্যে দুই পেশ, দুইটাই মুযাক্কার,
তখন আমরা বুঝবো যে মোট কথা ওই যে ওই একটা মেসাল সবসময় মনে রাখবেন, আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা, এই জাতীয় বাক্য হলে দুইটা নাকারা, তখন বুঝতে হবে এখানে মৌসুফ হয়েছে। কারণ একটি সুন্দর পতাকা, এটাতে কোনো বাক্য পূর্ণ হয় না। যখন আমরা বলি যে এটি একটি সুন্দর পতাকা, তখন বাক্যটা পূর্ণ হয়। তো এখানে একটি ছোট গাছ, সাজারাতুন সগীরাতুন, একটি লম্বা পাতা, ওয়ারাকাতুন তাওয়িলাতুন, একটি প্রাচীন বন, গাবাতুন কদিমাতুন, তারপরে একটি প্রাচীন মসজিদ, মসজিদুন কদিমুন, কাদিমুন, তারপরে হ্যাঁ একটি লম্বা পাতা, সাজারাতুন, ওয়ারাকাতুন, ওয়ারাকাতুন তাওয়িলাতুন, ওয়ারাকাতুন মানে পাতা, একটি লম্বা পাতা, একটি পরিচ্ছন্ন শহর, মাদিনাতুন, মাদিনাতুন নাজিফাতুন, একটি পরিচ্ছন্ন শহর। তারপরে একটি খোলা জানালা, একটি খোলা জানালা, নাফিজাতুন মাফতুহাতুন, একটি খোলা জানালা, একটি খাটো জামা, কমিসুন কসিরুন, হুজুর কমিসুন কসিরুন, একটা একটি খাটো একটা জামা। জায়গায় মিস্টেক করে আসছেন। কি? সাজারাতুন তবিলাতুন, কোথায় সাজারাতুন তাওয়িলাতুন? ওটা কি? না ওটা কি, এটা সাজারাতুন একটি লম্বা গাছ, যেটা এই সাজারাতুন তৈ তৈ, ওটা কি আমি বুঝতে পারতেছি না হুজুর। কোথায় লম্বা গাছ? ও, একটা একটা যেটা বললেন যে প্রাচীন মসজিদ, তারপরের বাক্যটা প্রাচীন মসজিদে একটি লম্বা পাতা, ওয়ারাকাতুন তাওয়িলাতুন, হ্যাঁ একটি খাটো জামা, জি কমিসুন কসিরুন, একটি সুন্দর চায়ের কাপ, ফিনজানুন জামিলুন। হুম, তারপরে একটি পরিচ্ছন্ন রান্নাঘর, মাতবাখুন নাজিফুন। এই যে দেখেন, আমরা মাতবাখুন এটা মুজাক্কার দেখে নাজিফুন নিয়েছি, নাজিফাতুন বলিনি। আবার মাদিনাতুন এটা মুয়ান্নাস দেখে আমরা নাজিফাতুন বলেছি। সিফাতটা মানে মওসুফটা যদি মুজাক্কার হয়, সিফাতটাকে মুজাক্কার নিতে হবে, মাওসুফটা যদি মুয়ান্নাস হয়, সিফাতটাকে মুয়ান্নাস নিতে হবে। তারপর একটি সুন্দর নিমকদানি, আহ মিল মামলাহাতুন জামিলাতুন, একটি সুন্দর নিমকদানি, একটি নতুন পাপোশ, মিমসাহাতুন জাদিদাতুন, একটি নতুন পাপোশ, একটি দ্রুতগামী ট্রেন, এই তরুণ সারিয়ন, একটি দ্রুতগামী ট্রেন। আচ্ছা, এখন এই বাক্যগুলো আমরা পড়ি। এখানে দেখেন, হাজিহি মিল আকাতুন, এই বাক্যের মধ্যে দেখেন হাজিহি দিয়ে কিন্তু একটা পূর্ণ বাক্য হয়ে হাজিহি একটা বাক্যের অংশ, আর মিল আকাতুন কিন্তু বাক্যের আরেকটা অংশ, দুইটা অংশ মিলে কিন্তু একটা পূর্ণ বাক্য হয়েছে। হাজি এটা বাক্যের একটা অংশ, মিল আকাতুন মানে বাক্যের আরেকটা অংশ, দুইটা অংশ মিলে একটি পূর্ণ বাক্য। আচ্ছা, এখন দেখেন দ্বিতীয় বাক্যে, হাজিহি মিল আকাতুন সগীরাতুন, এখানে কিন্তু দুইটা অংশ, একটা অংশ হলো হাজিহি আর একটা অংশ হলো মিল আকাতুন সগীরাতুন। এই জাতীয় বাক্য এখানে আমরা যেগুলো পড়েছি, এই যে বাংলাগুলা, এই বাংলাগুলোর মতোই, অথবা উপরে যে আমরা আরবিগুলো পড়েছিলাম, এই আরবিগুলোর মতোই এটা কিন্তু একটা অংশ, মিল আকাতুন সগীরাতুন। তাহলে এটা একটা অংশ, এটা এটা মৌসুফ, এটা সিফাত, মৌসুফ সিফাত মিলে বাক্যের আরেকটা অংশ। তাহলে আমরা প্রথম বাক্যে দেখলাম আমরা দুইটা শব্দ মিলে একটা পূর্ণ বাক্য, এটা একটা অংশ, এটা আরেকটা অংশ। দ্বিতীয় বাক্যে আমরা এটাকে একটা অংশ পাইলাম, আর এই দুইটা মিলে একটা অংশ, এই দুইটা মিলে একটা অংশ। তাহলে আমরা বুঝতে পারলাম কখনো একটা শব্দ মিলেই একটা অংশ হয়ে যায় বাক্যের, একটা শব্দই শুধু এক বাক্যের একটা অংশ হয়, আবার কখনো দুইটা শব্দ মিলে বাক্যের অংশ হয়। এখন আসেন এই বাক্যে, তাহলে হাজিহি মিল আকাতুন, এটি একটি চামচ, হাজিহি হাজিহি মিল পিডিএফটা এমন করছে কেন? জি, হাজিহি মিল আকাতুন, এটি একটি চামচ, হাজিহি মিল আকাতুন সগীরাতুন, হাজিহি মিল আকাতুন সগীরাতুন, এটি একটি ছোট ছোট চামচ। চামচ। হ্যাঁ, জালিকা কুবুন, সেটি একটি গ্লাস, জালিকা কুবুন কাবিরুন, সেটি একটি বড় গ্লাস। হুজুর এইখানে জি কি এই যে জালিকা কৌবুন, সেটি একটি গ্লাস, এটা কি পূর্ণাঙ্গ বাক্য হয়ে গেছে? জি, জালিকা কুবুন সেটি একটি গ্লাস, এটা একটা পূর্ণ বাক্য। জালিকাকে একটা অংশ, কুবুন আরেকটা অংশ। জি
জালিকা কুবুন কাবিরুন, জালিকা একটা অংশ, কুবুন কাবিরুন বাক্যের আরেকটা অংশ। ফিহি মাউন বারিদুন, তাতে ঠান্ডা পানি রয়েছে। আচ্ছা, ফিহি মাউন বারিদুন, তাতে ঠান্ডা পানি রয়েছে। তারপরে তিলকা জাহরাতুন, সেটি একটি ফুল। এখানে কিন্তু এই তিলকা জাহরাতুন একটা পূর্ণ বাক্য। তিলকাকে আমরা তারকিবের হাইসিতে একটা অংশ মনে করব, জাহরাতুনকে বাক্যের আরেকটা অংশ মনে করব। এখন এই বাক্যের এই অংশটাকে আমরা কি বলবো এবং এই অংশটাকে কি বলবো, এটা আমরা পড়বো। এই অংশটা, যেই বাক্যের যে মূল অংশটা, এই মূল অংশটাকে বলে মুবতাদা, আর আরেকটা অংশ যেটা আছে সেটাকে বলে খবর। সবসময় দুইটা অংশ মিলে একটা পূর্ণ বাক্য হয়। এখানে তিলকাটা একটা অংশ আর জাহরাতুন আরেকটা অংশ। তো তিলকাটাকে আমরা মুবতাদা বলবো আর জাহরাতুনটাকে আমরা কি বলবো, খবর বলবো। কিন্তু দ্বিতীয় বাক্যে আসেন, তিলকা জাহরাতুন জামিলাতুন, এই তিলকাটাকে বলবো আমরা মুবতাদা, আর জাহারা মুবতাদা জামিলাতুন, জাহারা জাহরাতুন, জামিলাতুন, হ্যাঁ, জাহরাতুনটাকে আমরা বলবো মাউসুফ আর জামিলাতুনটাকে বলবো সিফাত। কি বলবো, না, সিফাত বলবো। কি বলবো, সিফাত। কিন্তু হুজুর যেটা বললেন যে তিলকা তিলকা জাহারাতুন জামিলাতুন, বা তিলকাকে মুক্তাদা বললেন আর জাহারাতুন জাহারাতুন জামিলাতুন, তাহলে হুম, এটাকে মাউসুফ সিফাত বলতেছেন, কিন্তু এটা খবর কোনটা, তাহলে খবর কাকে বলে? একটু দাঁড়ান। দেখেন, হাজা কিতাবুন, এই বাক্যের মধ্যে আমরা হাজাটাকে বলবো মুবতাদা, আর এই যে কিতাবুনটাকে বলবো খবর। ঠিক আছে, জি। এরপরে আসেন। এখন কথা হলো, যদি বলি হাজা কিতাবুন জামিলুন, তখন আমরা কি বলবো, হাজা কিতাবুন জামিলুন, তাহলে হাজা তো হাজা হ্যাঁ। একটা শব্দ, আর কি আর কিতাবুন জামিলুন হচ্ছে আর একটা শব্দ, দুইটা দুইটা শব্দ। তাহলে যেহেতু বাক্যটা পূর্ণাঙ্গ বাক্য হয়েছে, কিন্তু একটা হচ্ছে মুক্তাদা আর একটা হচ্ছে খবর। আচ্ছা শোনেন, আমরা যদি প্রথম অংশটাকে আমরা মুবতাদা বানাই, তাহলে অবশ্যই আমাদেরকে দ্বিতীয় অংশটা কি বানাতে হবে, খবর বানাতে হবে। কি বানাতে হবে, খবর বানাতে হবে। কি বানাতে হবে, যেমন এই বাক্যে দেখেন, খবর, এই যে হাজাটাকে আমরা মুবতাদা বললাম, কি বললাম, মুবতাদা, খবর, মুবতাদা। ঠিক আছে, এইটাকে বলবো, এই কিতাবুনটাকে বলবো আমরা মাউসুফ। কি বলবো, মাউসুফ। দুঃখিত, এখানে তো লেখাও যাচ্ছে না। আচ্ছা, তাহলে হ্যাঁ, তো হাজাটাকে আমরা মুবতাদা বলবো আর কিতাবুনটাকে বলবো মাউসুফ, জামিলুনটা বলবো সিফত। এখন আসেন, যেহেতু আমরা হাজাটাকে মুবতাদা বলেছি, তাহলে কিতাবুনটাকে আমরা মওসুফ, জামিলুনটাকে সিফত বলবো। এখন মওসুফ সিফত মিলে হবে খবর। মওসুফ সিফত মিলে কি হবে, খবর হবে। কি হবে, খবর, কিন্তু যদি বলি শুধু, শুধু যদি বলি খবর। হাজা কিতাবুন, তখন আমরা বলবো হাজাটাকে বলবো মুবতাদা আর ওই কিতাবুনটাকে বলবো কি, আর খবর। মানে একটা কিতাবুনটাকে খবর অংশকে বলবো। মুবতাদা বানালে, হ্যাঁ, একটা অংশকে মুবতাদা বানালে আমাদেরকে দ্বিতীয় অংশটাকে খবর বানাতে হবে। এখানে দেখেন, কোথায় ছিলাম আমরা, হ্যাঁ, তিলকা জাহরাতুন, তিলকা মুবতাদা, জাহরাতুনটা খবর। তিলকা জাহরাতুন জামিলাতুন, এই বাক্যে আগে আপনাকে মাথায় এটা ঢুকাতে হবে যে এখানে বাক্যের অংশটাকে, তিলকা একটা বাক্যের অংশ, জাহরাতুন জামিলাতুন বাক্যের আরেকটা অংশ। এখন যদি আমরা তারকিব করতে চাই, তাহলে তিলকাটাকে বলবো মুবতাদা, জাহরাতুন মাউসুফ, জামিলাতুন সিফাত। মাউসুফ সিফাত মিলে, যেহেতু আমরা তিলকাটাকে মুবতাদা বানিয়েছি, এখন আমাদেরকে এই মাউসুফ সিফাত মিলিয়ে খবর বানাতে হবে। তাহলে মাউসুফ সিফাত মিলে কি, খবর। এরপর আসেন, হাজা আলামুন জামিলুন, এটি একটি সুন্দর পতাকা। হাজাটাকে বলবো মুবতাদা, হাজারটা, কারণ হাজাটা বাক্যের একটা অংশ। আপনি এখন, আমরা কেন মুবতাদা বললাম, কেন খবর বললাম, এগুলা বুঝার দরকার হুজুর নেই। একটা প্রশ্ন আমাদেরকে আসছে। বুঝতে হবে এখানে বাক্যের অংশ কি, অংশ কি। হাজাটা হলো বাক্যের একটা অংশ, আলামুন জামিলুন বাক্যের একটা অংশ। হাজাটাকে বলবো মুবতাদা, আর আলামুন জামিলুনটাকে আমরা বলবো এক মাস্তুয়াব খবর। কোন একটা প্রশ্ন আসছে সরাসরি যে মুক্তাদা খবর কি, বলবো না। কেন এবং
হাজাকে কেন এটা বলে? আচ্ছা, আমরা কেন বলে আমরা এটাতে যাব না, আমরা শুধু বাক্যের অংশ হিসেবে শিখবো, তাহলে আমাদের জন্য শেখাটা অনেক সহজ হবে। হাজারটা মুবতাদা, আলামটা মাসুফ, জামিলুনটা সিফাত, মাসুফ মিলে খবর। যেহেতু আমরা হাজারটাকে মুবতাদা বানিয়েছি, নিশ্চয়ই এরপরটাকে আমাদেরকে খবর বানাতে হবে। আপনি সরাসরি খবর তো বানানো জানেন, এই জন্য আমরা এখানে বাক্যের যে অংশ বিশেষ যে মাসুফ সিফাত হয়েছে সেটাকে মিলিয়ে আমরা খবর বানালাম। তারপরে জালিকা মিফতাহুন সগীরুন, সেটি একটি ছোট চামচ। হুজুর, আজকের ক্লাস করে হ্যাঁ, ইন্টারেস্ট সরি, হচ্ছে না, নেটওয়ার্ক মনে হয় বড় প্রবলেম সৃষ্টি করতেছে। মানে কথা সবাই থাকি এমন থাকি হচ্ছে না, আসতেছে, শুধু থাকি আপনার? থাকি আসতেছে না। শুধু আপনার না, সবার? আমার এখানে নেটওয়ার্কের সমস্যা নেই। তাহলে প্রবলেমটা যে কোথায় হচ্ছে সেটাই তো বুঝতে পারতেছি না। বড় হুজুরের সার্ভারের সমস্যা কিনা সেটাই হচ্ছে কথা। ও, আচ্ছা। তো এখানে দেখেন, জালিকা কই গেলেন মিফতাহুন হুজুর? সগরুন, সেটি একটি ছোট চামচ। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি হুজুর, শুনতে পাচ্ছি। আচ্ছা, কোথাও যাইনি, আমি এখানে আছি। হাজা লাবানুন খালিসুন, এটি খাঁটি দুধ। এখন দুধের ক্ষেত্রে তো আমরা একটি বলি না, এই জন্য এটি খাঁটি দুধ এভাবে বলতে পারি। তারপরে তাহলে হাজা লাবানুন খালিসুন মানে কি? এটি খাঁটি দুধ। হাজা লাবানুন খালিসুন, দুঃখিত, এটা এভাবে আসছে কেন? হুম, হাজা লাবানুন খালিসুন, এটি খাঁটি দুধ। আচ্ছা, তারপরে হাজা খুবজুন বা ইতুন, এটি বাসি রুটি। এই বাক্যগুলোর ক্ষেত্রে আমরা হাজারটাকে মুবতাদা বলবো, খুবজুনটা মাউসুফ, বা ইতুনটা সিফাত। মাউসুফ সিফাত মিলে যেহেতু আমরা হাজারটাকে মুবতাদা বলেছি, ওটাকে বলবো খবর। তিলকা হুজরাতুন ওয়াসিয়াতুন, সেটি একটি প্রশস্ত কামরা। তিলকা মুবতাদা, হুজরাতুন মাউসুফ, ওয়াসিয়াতুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর। সেটি একটি প্রশস্ত কামরা। জালিকা কমিসুন তবিলুন, সেটি একটি লম্বা জামা। জালিকা কমিসুন তবিলুন, সেটি একটি লম্বা জামা। হাজিহি আহ হাজিহি তাইরাতুন সারিআতুন, এটি একটি দ্রুতগামী বিমান। হাজা হিজাউন জাদিদুন, এটি একটি নতুন জুতা। জালিকা মাউকিদুন সগীরুন, সেটি একটি ছোট চুলা। আচ্ছা, তারপরে হাজিহি ইমামাতুন জাদিদাতুন, এটি একটি নতুন পাগড়ি। তিলকা হাদিকাতুন জামিলাতুন, সেটি একটি সুন্দর বাগান। হাজা আলামুন জামিলুন, এটি একটি সুন্দর পতাকা। জালিকা তরিকুন ওয়াসিউন, সেটি একটি প্রশস্ত রাস্তা। জালিকা তরিকুন ওয়াসিউন, সেটি একটি প্রশস্ত রাস্তা। তারপরে হাজ প্রত্যেকটাতে একটা পূর্ণাঙ্গ বাক্য হুজুর। হ্যাঁ, অবশ্যই পরিপূর্ণ বাক্য, কিন্তু অংশ অংশ মিলে পরিপূর্ণ বাক্য। জালিকা একটা অংশ, আর তরিকুন ওয়াসিউন এগুলো আরেকটা অংশ। তারপরে হাজা ফিরাশুন নাজিফুন, এটি একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা মিমসাহাতুন জাদিদাতুন, সেটি একটি নতুন পাপোশ। আল মিমসাহাতু আমাম আল বাবি, পাপোশটি দরজার সামনে রয়েছে। এখন আসেন, এই বাক্য তারকিব কি? আপনাদেরকে কিন্তু আমি এখন থেকে হালকা হালকা কিছু কিছু তারকিব শিখাবো, আপনারা অবশ্যই এগুলা একটা একটা করে লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখন আসেন, যে কোনো বাক্য যদি আলিফ লাম দিয়ে শুরু হয়, ওই বাক্যটাকে আমরা মুবতাদা বলবো। কি বলবো? আমরা এভাবে চিন্তা না করে আমরা এটাকে একটা অংশ মনে করি। এখানে এটা একটা অংশ,
আর আমামাল বাবে এটা আরেকটা অংশ, দুইটা অংশ মিলে কিন্তু একটা পূর্ণ বাক্য। তাহলে আমরা এই আল মাসজিদটাকে বলবো মুবতাদা, আমামা আমামাল বাবটাকে বলবো খবর। এখন এই আমামাল বাব এটা কিন্তু মোজাফ মোজাফিলা হয়ে খবর হয়েছে। এখন মোজাফ মোজাফিলায় কি কি হয়? মোজাফ মোজাফিলে আমরা যেরকম পড়েছি কিতাবি, কিতাবুনা, কিতাবুকা, কিতাবুকুম, এগুলা যতগুলো আছে প্রথম অংশটা মুজাফ, আর শেষে যে জমিটা মিলেছে সেটা হলো মুজাফুন ইলাইহি। যেমন কিতাবি, কিতাবির মধ্যে কিতাবি মুজাফ, যে আমরা যে মুতাকাল্লিমটা মিলেছি সেটা হলো মুজাফুন ইলাইহি। তারপরে কিতাবুনা, এক্ষেত্রে কিতাবুটা মুজাফ, নাটা মুজাফুন ইলাইহি। কিতাবুকা, কিতাবু মুজাফ, কাফটা মুজাফুন ইলাইহি। কিতাবুকি, কিতাবু মুজাফ, কিটা মুজাফুন ইলাইহি। তাহলে এই মুজাফ মুজাফ ইলাইহি মিলে বাক্যের অংশ হয়। তাহলে এগুলা পেলাম আমরা মুজাফ মুজাফ ইলাইহি। তারপর মুজাফ মুজাফ ইলাইহি আরো একটা আছে, সেটা হলো কিতাব রশিদিন, কিতাব ফাতেমাতে, কিতাবুল মুআল্লিম। এই যে যত বাক্য আছে প্রথমটা আমরা বলবো মুজাফ, দ্বিতীয়টাকে আমরা বলবো মুজাফুন ইলাইহি। তারপরে ইংদি, ইংদানা, ইংদাকা, যেগুলো আমরা সিলসিলাগুলো পড়েছিলাম, প্রথম অংশটা মুজাফ আর তারপর দ্বিতীয় অংশটা মুজাফুন ইলাইহি। ইংদির মধ্যে ইংদা এটা মুজাফ, আর ইয়াটা হলো মুজাফুন ইলাইহি। ইংদানা আমাদের কাছে, এখানে ইংদা এটা হলো মুজাফ, নাটা মুজাফুন ইলাইহি। এভাবে তারপরে ইংদা রশিদিন, ইংদা ফাতেমা, ইংদাল মুআল্লিম, এই জাতীয় যত বাক্য আমরা পড়েছি সেগুলো একটাকে মুজাফ, দ্বিতীয়টাকে আমরা মুজাফুন ইলাইহি বলবো। তো এখানে দেখেন এই আমামাল বাবি এটা ওই ইংদা রশিদিন, ইংদা ফাতেমা, ইংদাল মুআল্লিম, ইংদাল মুআল্লিম, এই যে তৃতীয় স্টেপের যে বাক্যটা আছে সেটা এটার সাথে মিলে। তাহলে এই আমামাল বাবি, আমামাটা মুজাফ, আল বাবিটা মুজাফুন ইলাইহি। তাহলে মুজাফ মুজাফ ইলাইহি মিলে সবসময় বাক্যের অংশ হয়, কখনো খবর হয়, কখনো আবার মুবতাদা হয়, এরকম। তো যেহেতু আমরা আল মাসজিদটাকে মুবতাদা বলেছি, তাহলে আমামাটা মুজাফ, আল বাবি এটা হলো মুজাফুন ইলাইহি। তাহলে আল মাসজিদু মুবতাদা, আমামা মুজাফ, আল বাবি মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে যেহেতু এটাকে মুবতাদা বানিয়েছি এটাকে, তাহলে নিশ্চিত এটা খবর হবে। কিন্তু এটা সরাসরি খবর হয়নি, কারণ এখানে মুজাফ মুজাফ ইলাইহি আছে, এই জন্য আমরা মুজাফ মুজাফ ইলাইহি এটাকে মিলিয়ে তারপরে খবর বানাবো। আচ্ছা, এখন আসেন হাজিহিল বাইদাতু ফাসিদাতুন ও তিলকাল বাইদাতু জাইদাতুন, এই ডিমটি নষ্ট এবং ওই ডিমটি ভালো। আচ্ছা, এখন এটার তারকিব আমরা এখন আজকে আমরা শুধু দুইটা তারকিব শিখেছি, এগুলো এখন শিখতে গেলে এটা আমাদেরকে সব গুলিয়ে যাবে, এজন্য আজকে এটা আমরা শিখবো না, আগামী ক্লাসে। তো হাজিহিল বাইদাতু ফাসিদাতুন, এই ডিমটি নষ্ট, অতিলকাল বাইদাতু জাইদাতুন, এবং ওই ডিমটি ভালো। আচ্ছা, এখানে আরো কিছু সিফাত আছে, দেখেন বারিদুন বারিদাতুন ঠান্ডা, কলিলুন কলিয়াতুন অল্প, গলিন গলিয়াতুন, আলিন আলিয়াতুন উঁচু, হারুন হারাতুন গরম, কাথিরুন কাথিরাতুন বেশি, আলিন আলিয়াতুন উঁচু। তারপর দেখেন হাদা ইকদুন, এটি একটি হার, হাজা একদুন জামিলুন, এটি একটি সুন্দর হার, হাজা একদুন আলিন, এটি গলিন, এটি একটি দামি হার, হাজা একটু জয়নাবা, এটি জয়নাব হার। এখানেও দেখেন এই হাজাটা একটা অংশ, একটু জয়নাবা একটা অংশ, একটু এটা মুজাফ, জয়নাবার মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি মিলে যেহেতু এটা মুবতাদা বানাবো আমরা, এটাকে অবশ্যই খবর বানাতে হবে। আচ্ছা, ইকদুহা ফি উলবাতিন, এখানে এই পেশটা ভুল, ফি উলবাতিন সগীরাতিন, তার হাড়টি একটি ছোট কোটা আছে। এই বাক্য যদি আমরা চিন্তা করি, উলবাতুন সগীরাতুন একটি ছোট কোটা, যেহেতু ফি আসছে এই জন্য ফি এসে এটাতে জের দিছে। এখন মাউসুফের মধ্যে আমরা একটু আগে আমরা জেনেছি যে মাউসুফ যদি জবর জের পেশ হয় তাহলে সিফাতটাও জবর জের পেশ হয়। মাউসুফটা এখানে দুই জের হয়েছে, আলিফ লাম নেই, প্রথমত ফি এসে জের দেয়, উলবাতিন জের দিয়েছে। এখন দুই জের কেন দিয়েছে? আলিফ লাম নেই এই জন্য দুই জের দিয়েছে। এখন এটার মধ্যে জের হলো বুঝলাম, এটা শুরুতে হরফুল জের আছে, এটার মধ্যে জের হলো এটা বুঝলাম, কিন্তু এই দ্বিতীয় শব্দকে জের দিল কিসে, এটা আমাদের বুঝতে হবে এখানে সম্পর্কটা, এই যে এইটুকু বাক্যের মধ্যে সম্পর্ক কি হয়েছে আগে আমাদেরকে এটা জানতে হবে। আমরা যেহেতু আমরা এই দুইটা শব্দ মিলে আমরা পড়েছিলাম মওসুফ সিফাত, মওসুফের মধ্যে যে জবরদস্ত আলামুন জামিলুন, আলামুনের মধ্যে দুই পেশ হওয়ার কারণে জামিলুর মধ্যে দুই পেশ হয়েছে, আলামুনটা মওসুফ, জামিলুনটা সিফাত। তারপরে এখানে বলছে আমরা খুবজুন বা ইতুন, এই জাতীয় বাক্য পড়েছি, প্রথমটার মধ্যে দুই পেশ, এই কারণে দ্বিতীয়টার মধ্যে দুই পেশ হয়েছে। এখন এই যে ফি আসলে জের দেয়,
এই ফি জের দেওয়ার কারণে এখানে আমরা 2 জের দিলাম। 2 জের কেন দিয়েছি? কারণ আলিফ লাম নেই, আলিফ লাম থাকলে আবার এক জের দিতাম, এই জন্য 2 জের দিয়েছি। এখন এটার মধ্যে যেহেতু জের দিয়েছি, এটা আর এটা তারকিব মাওসুফ হয়েছে, এই জন্য আমরা এই সিফাতটাকেও 2 জের দিয়ে দিলাম। এই জন্য একদুহা তার হাড়টি ফি উলবাতিন সগীরাতিন একটি ছোট কৌটায় আছে। তারপর যালিকা তোয়ামুন সেটি সেটি একটি খাবার, যালিকা তোয়ামুন হারুন সেটি গরম খাবার, তারপরে যালিকা তোয়ামুন লাযিজুন সেটি সুস্বাদু খাবার। আর তোয়ামু ফি সহনিন কাবীরিন, এই যে এই বাক্যর মধ্যে একই কথা। এখানে আর তোয়ামু এটা একটা অংশ বাক্যের, ঠিক ফি সহনিন কাবীরিন বাক্যের আরেকটা অংশ। এখন এই ফি আসার কারণে আমরা এটাতে জের দিলাম। কয় জের দিব? 2 জের দিব। কেন 2 জের দিব? কারণ এটাতে আলিফ লাম নেই, আলিফ লাম থাকলে অবশ্যই আমরা ফি সহনি এভাবে পড়তাম, যেহেতু আলিফ লাম নেই এই জন্য আমরা এটাকে 2 জের দিয়ে দিলাম, ফি সহনিন। এখন এই কাবিরিনটার মধ্যে কেন জের দিলাম? কাবিরিনটার মধ্যে জের দিয়েছি কারণ সহনিনটা এটা মাউসুফ হয়েছে, আর মাউসুফের মধ্যে যেরকম জবরজের পেশ হয় হুবহু সিফাতের মধ্যে একই রকম, এই জন্য এইটার মধ্যে আমরা 2 জের দিয়ে দিলাম। তাহলে বাক্যটা হলো আত-তোয়ামু খাবারটি ফি সহনিন কাবির, সহনুন কাবির মানে একটি বড় 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 থালা, আর যদি বলি ফি সহনিন কাবির তাহলে একটি বড় থালায়, তাহলে খাবারটি একটি বড় থালায় আছে। তারপরে হাজি সামাকাতুন এটি একটি মাছ, হাজি সামাকাতুন কাবিরাতুন এটি একটি বড় মাছ। এই যে হাজি একটা অংশ বাক্যের, সামাকাতুন বাক্যের আরেকটি অংশ, ব্যাস। তারপরে এখানে হাজি সামাকাতুন কাবিরাতুন, হাজি বাক্যের একটা অংশ, সামাকাতুন কাবিরাতুন দুইটি বাক্যের অংশ মিলে একটি পূর্ণ বাক্য। এটা মাসুফ, এটা সিফাত, মাসুফ সিফাত মিলে যেহেতু এটাকে মুবতাদা বলবো এবং নিশ্চিত এটাকে আমরা কি বলতে পারি, মুজাফ মুজাফ মাসুফ সিফাত মিলিয়ে আমরা এটাকে খবর বানাতে পারি। ঠিক হাজি সামাকাতুন লাযিজাতুনের ব্যাপারে একই কথা, হাজিহি সামাকাতুন লাযিজাতুন এটি একটি সুস্বাদু মাছ। হাজিহি সামাকাতু তাজাজাতুন, হাজিহি সামাকাতু তাজাজাতুন। হুজুর আমি আজকে এটা তারকিব বলবো না, কিন্তু এটার আমি গঠনটা বলে দেই। হাজি হুজুর সামাকাতু এটা বাক্যের একটি অংশ, আর তাজাজাতুন বাক্যের আরেকটি অংশ। তাহলে হুজুর, হাজি সামাকাতু আমার এখানে একটা প্রশ্ন এই ছিল। মাছটি দাঁড়ান আমি এই পৃষ্ঠাটা শেষ করে নিয়ে পরে আপনার প্রশ্নটা শুনবো। হাজি সামাকাতু তাজাজাতুন এই মাছটি তাজা। তাহলে এই মাছটি এখানে একটা এই বাক্যের একটা অংশ, এটা বাক্যের আরেকটা অংশ। আচ্ছা, তারপরে আসেন তিলকা মানারতুন সেটি একটি মিনার, তিলকা মানারতুন জামিরাতুন সেটি একটি সুন্দর মিনার। তারপরে তিলকা তিলকা মানারতুন আলিয়াতুন সেটি একটি উঁচু মিনার, তিলকাল মানারতু আলিয়াতুন ওই মিনারটি উঁচু। এখন এই তিনটা বাক্যের মধ্যে দেখেন, এখানে এখানে প্রথম বাক্যে দুইটা শব্দ মিলে একটা পূর্ণ বাক্য, এটা একটা অংশ, এটা আরেকটা অংশ। দ্বিতীয় বাক্য হুম দ্বিতীয় বাক্যের মধ্যে এই তিলকা একটা অংশ আর মানারতুন জামিরাতুন আরেকটা অংশ, এটার মধ্যে তিলকা একটা অংশ, মানারতুন আলিয়াতুন আরেকটা অংশ। কিন্তু এই বাক্যের মধ্যে তিলকাল মানারতুন এই দুইটা মিলে একটা অংশ আর আলিয়াতুন আরেকটা অংশ। জি, আপনার প্রশ্নটা করুন। হুজুর, এই যে প্রথমটা পড়ে আসলেন হাজা সামাকাতুন কাবিরুন, হ্যাঁ, কাবিরাতুন, ওটা কাবিরুনই তো বোঝাচ্ছে মনে হয় না, বুঝতে পারছেন নো আপনি? নো এটা কাবিরাতুন, কাবিরাতুন তাই না? কাবিরাতুন শেষে তা আছে। আচ্ছা আচ্ছা। তো হাজা সামাকাতুন ওই তারপর একটা এটি বুঝতে পারতেছি না। হাজিহি সামাকাতুন, হাজিহি সামাকাতুন কাবিরাতুন, হ্যাঁ হাজিহি সামাকাতুন লাযিজাতুন, হাজিহি সামাকাতু ও তাজাজাতুন। আচ্ছা আচ্ছা। তো এইখানে আমি যেটা বলতেছি সামাকাতুনের মানে এই দিকে আপনার আলিফ লাম যুক্ত আসে না, পরেরটা যুক্ত আসছে যে সামাকা ওটা কি হাজিস সামাকাতুন তবিল। হাজিহি সামাকাতু হ্যাঁ, তাজাজাতুন। তে আগের গুলায় আলিফ লাম আসে নাই প্রথমটাতে, কিন্তু পরের গুলাতে এটা আসার কারণটা আচ্ছা যদি একটু বোঝাতে শুনেন, বোঝান। অবশ্যই অবশ্যই, কেন নয়। ওকে, হুম, দেখেন এখন আসেন, বাক্যগুলো আমরা শিখছি, অনেক রকম বাক্য শিখছি। হাজা কিতাবুন শিখছি, এটা এক রকমের বাক্য। আল কিতাবু
জাদিদুন, এটা আরেক রকমের বাক্য। জি তারপরে এটা আরেক রকমের বাক্য। এখানে প্রথম বাক্যের মধ্যে এখানে আরেকটা রকমের বাক্য দেওয়া যায়, সেটা হলো হাজা কিতাবুন জাদিদুন। তো দেখেন প্রথম বাক্যে হাজা কিতাবুন জাদিদ, হাজা কিতাবুন, দ্বিতীয় বাক্যে হাজা কিতাবুন জাদিদুন, তৃতীয় বাক্যে আল কিতাবু জাদিদুন, তারপরে এরপরে হলো হাজাল কিতাবু জাদিদুন। এই 4 রকমের বাক্য, ঠিক আছে। এরপর আসেন জি কিতাবু রশিদিন জাদিদুন। আমার বোনেরা জানে কি বুঝতেছে আল্লাহ জানে, আপনি তো কিছু প্রশ্ন করতে পারতেছেন, ওনাদের অবস্থা কি আল্লাহ জানে। আচ্ছা, কিতাবু রশিদিন জাদিদুন, এই বাক্যের মধ্যে দেখেন আমরা এখন এই বাক্যগুলোর অংশ বিশেষ হিসেবে জানবো কোনটা মূল বাক্য আর কোনটা অংশ। এখানে হাজা কিতাবের মধ্যে হাজাটা একটা অংশ, কিতাবুন তা বাক্যের আরেকটা অংশ। দ্বিতীয় বাক্যের মধ্যে হাজারটা একটা অংশ, কিতাবুন জাদিদুন বাক্যের আরেকটা অংশ। তাহলে আমরা এখানে এই হাজাটাকেই একটা অংশ পাইলাম, আর দ্বিতীয়টা কিতাবুন আরেকটা অংশ পাই। এখানে হাজাকে একটা অংশ পাইলাম, কিতাবুন জাদিদুনকে আরেকটা অংশ পাইলাম। তৃতীয় বাক্যে আল কিতাবুকে একটা অংশ পাইলাম, জাদিদুনকে আরেকটা অংশ পাইলাম। চতুর্থ বাক্যে হাজাল কিতাবু এটা একটা অংশ পাইলাম, জাদিদুনটাকে আরেকটা অংশ পাইলাম। চতুর্থ বাক্যে কিতাব রশিদিন একটা অংশ, জাদিদুন আরেকটা অংশ। এখন তারকিব যদি করতে চাই তাহলে আমাকে এগুলার আগে আগে আমরা অংশ বিশেষ জানলাম, এখন কোন অংশটাকে তারকিবি কি বলে। এখন মনে রাখতে হবে বাক্যের এই বাক্যগুলোর মধ্যে মূল অংশগুলোকে মুবতাদা বলে, আর মূল আরেকটা অংশকে খবর বলে। এখানে যেহেতু মূল অংশ দুইটা শব্দ মিলে, তাহলে প্রথমটাকে যদি আমরা মুবতাদা বলি, দ্বিতীয়টাকে অবশ্যই আমরা খবর বলবো। দ্বিতীয় বাক্যে হাজা কিতাবুন জাদিদুন, এই হাজাটা একটা অংশ আর কিতাবুন জাদিদুন একটা অংশ, তাহলে প্রথম অংশটাকে আমরা মুবতাদা বলতে পারবো, দ্বিতীয় অংশটাকে খবর বলবো। এখন দ্বিতীয় অংশটার মধ্যে দুইটা শব্দ হলে দুইটাকে মিলে আমরা কি বলবো, তখন এই কিতাবুনটাকে আমাদেরকে বলতে হবে মাহসুফ, জাদিদুনটাকে বলতে হবে সিফাত। মাহসুফ সিফাত মিলে যেহেতু হাজাটা মুবতাদা বানিয়েছি, তখন এটাকে বলতে হবে খবর। বুঝে আসছে? জি তৃতীয় বাক্যে আল কিতাবু জাদিদুন, আল কিতাবু যেহেতু এটা একটা অংশ, জাদিদুন আরেকটা অংশ, তাহলে আমরা আল কিতাবুকে মুবতাদা বলবো। এখন আল কিতাবু যদি মুবতাদা বলি তাহলে জাদিদুনটা কি হবে? খবর খবর। আমি কিন্তু আল আল এটা আমি নুন দিয়ে ফেলছি, আপনারা অবশ্যই এটা বুঝে নেবেন, কিতাব। আচ্ছা, তৃতীয় বাক্যে আসেন হাজাল কিতাবু জাদিদুন। এখানে আমাদেরকে অংশটা বুঝতে হবে, হাজাল কিতাবু এটা কিন্তু বাক্যের একটা অংশ, জাদিদুন আরেকটা অংশ। তাহলে হাজাল কিতাবু, এখন আসেন, এখন আমরা আগে যেখানে হাজারটা মিললে একটা অংশ হয়ে গেছে বাক্যের, ওখানে আমরা হাজারটাকে ডাইরেক্ট মুবতাদা বলে ফেলছি। কিন্তু এখানে যেহেতু হাজারটার সাথে একটা শব্দ আছে, আর এটা শুধু হাজারটাই মুবতাদা হয় নাই, বরং হাজারটার সাথে শব্দ মিললে হাজারটা পুরোটা মিললে মুবতাদা হয়েছে। এখানে হাজাল কিতাবুটা মুবতাদা হয়েছে, তাহলে বাক্যের তারকিবে আমরা কি বলবো? হাজাটাকে বলবো ইসমুল ইশারা, আল কিতাবুটাকে বলবো মোশারুন ইলাইহি। এখন ইসমুল ইশারা মোশারুন ইলাইহি মিলে যেহেতু বাক্যের অংশ হয়েছে, তখন ইসমুল ইশারা মোশারুন ইলাইহি মিলে আমরা বলবো মুবতাদা, জাদিদুনটাকে বলবো আমরা খবর। জাদিদুনটাকে কি বলবো? খবর খবর। এখন বুঝে আসছে? জি এটা তো বুঝলাম, কিন্তু আমি যেটা প্রশ্ন করছিলাম যে এই যে হাজাল আচ্ছা, আপনার আহ, সামাকাতু সামাকাতু, তো এখানে হ্যাঁ, আল হাজিস সামাকাতু, হাজিস হাজিস সামাকাতু। কোত্থেকে আলিফ আসলো? এই বাক্যে আমরা হ্যাঁ আলিফ কোত্থেকে আসলাম? বাক্যের প্যাটার্ন জি যেমন এই এই মাসটি ওই মাসটি, এখানে আলিফ কোত্থেকে আসলো? মানে এখানে এরকম বাক্য বানাইতে হলে আমাদেরকে অবশ্যই আলিফ দিতে হবে। এই মাসটি, এখন যদি কেউ যদি প্রশ্ন করে এই মাসটি, তাহলে এইটা মাস, এই মাসটি, এখানে টি আসলো কোত্থেকে? এরকম প্রশ্ন হয়? না, তার আগে যে আলিফলামটা আসে নাই, সেই জন্য বলতেছি যে আগেরটাই আসলো না ওখানে শুধু এখন। এই এটা একটা বই, এখানে কি এই এখন এটি একটি মাস, এখন কেউ যদি প্রশ্ন করে এটি মাস, এখানে এটি মাসটি হইলো না কেন? এটা কোনো প্রশ্ন? এটি একটি মাস, এখন কেউ যদি বলে এটি একটি মাসটি, এরকম হয় না কেন? এটি একটি মাস এরকম হইলো কেন? জি আগেরটা হয় নাই কারণ এটি একটি মাস হাজি সামাগত, এখন এই মাসটি হাজি সামাগত, বুঝতে হবে এখানে। আচ্ছা, এখন আসেন চতুর্থ বাক্যে কিতাবু রশিদিন জাদিদুন, কিতাবু মুজাফ, রশিদিন মুজাফুন ইলাইহি, এই দুইটা মিলে বাক্যের একটা অংশ, আর জাদিদুনটা বাক্যের আর একটা অংশ।
তাহলে আমরা যে বলছি যে কিতাবি, কিতাবুনা, কিতাবুর রশিদিন, কিতাবু ফাতেমা, ইংদি, ইংদানা, ইংদা আমামাল মুআল্লিম, এগুলো সব একটা অংশকে মুজাফ, দ্বিতীয় অংশটাকে মুজাফিলাই বলতে হয়। এখন এই মুজাফিলাই মিললে একটা অংশ, আর জাদিদুন বাক্যের আরেকটা অংশ। মুজাফিলাই মিললে মুবতাদা, জাদিদুনটা খবর। আচ্ছা, আজকে একদিনে যদি আমি সব তারকিব পড়ে আপনাদের এলোমেলো হয়ে যাবে। আমি এগুলো জি অবশ্যই সিরিয়াল বাই সিরিয়াল আপনাদেরকে এগুলো শিখাবো। আচ্ছা, তারপরে কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, এখানে শেষ করেছিলাম 60 পৃষ্ঠা শুরুতে। মা হাজা, এটি কি? এখানে সহজ আছে, আমরা যেহেতু সময় আছে আমার, ইনশাল্লাহ আমি এই পার্টটা শেষ করে দিই ইনশাল্লাহ। মা হাজা, এটি কি? হাজা কলাম। এখানে দেখেন হাজা কলাম, দুইটা শব্দ মিলে কিন্তু একটা পূর্ণ বাক্য হয়ে গেছে। হাজাটা মনে রাখবেন। এখন আপনারা যেগুলো, আপনাদের এখনো ফেল আসে নাই, শুধু ইসিম দিয়ে আপনারা বাক্য শিখছেন, তাহলে বুঝতে হবে আমাকে এগুলো সব জুমলা ইসমিয়া হচ্ছে। তাহলে জুমলা ইসমিয়া হইলে দুইটা বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে। জুমলা ইসমিয়ার মূল দুইটা অংশ থাকে। যেমন যে কোনো জিনিসের দুইটা অংশ মিলে কিন্তু একটা পূর্ণ অংশ হয়, পূর্ণ বাক্য হয় বাক্য বানানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে হাজা কলামুন, হাজাটা একটা অংশ, কলামুন আর একটা অংশ। তাহলে দ্বিতীয় বাক্যে হাল হাজা কলামুন জাইয়িদুন, হাল হাজা কলামুন জাইয়িদুন, এটি কি একটি ভালো কলম? এখন এখন তারকিবে আমরা হাজাটাকে কি বলবো? আল হাজা, হাজা কিতাবুন, হাজার মুবতাদা, কিতাবুনটা খবর। সরি, হাজা কলামুন, হাজা মুবতাদা, কলামুনটা খবর। হাজা কলামুন জাইয়িদুন, হাজা মুবতাদা, কলামুন জাইয়িদুন মাসউসুদ মিলে খবর। এখন হালটা কি? হালটাকে আমরা বলবো হরফুল ইস্তেফাম। হরফুল ইস্তেফাম মানে প্রশ্নবোধকের হরফ, প্রশ্নবোধক অব্যয়, প্রশ্নবোধক অব্যয়। হাল হাল এটা 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 জবরজের, এটা কোনো পরিবর্তন করে না, এটা শুধু আসে, এটার মধ্যে কোনো এরাব দেওয়া যায় না, এটা হাল হালেই থাকে, এটার মধ্যে কোনো পরিবর্তন হয় না। হাজা, হাল হাজা কি কলামুন জাইয়িদুন, এটি কি একটি ভালো কলম? না, হাজা কলামুন জাইয়িদুন, হ্যাঁ এটি একটি ভালো কলম। মা দালিকা, সেটি কি? দালিকা মিফতাহুন, সেটি একটি চাবি। হাল জালিকা মিফতাহুন কাবীরুন, সেটি কি একটি বড় চাবি? লা দালিকা মিফতাহুন সগীরুন, না সেটি একটি ছোট চাবি। মা হাজিহি, এখন মা হাজিহি কেন বললো? কেউ যদি প্রশ্ন করে যে মা হাজা তখন বললো, এখন আবার মা হাজি কেন বললো? ওখানে মা হাজা বলছে, ওটা কলম ছিল, মুজাক্কার ছিল। এখানে মুয়ান্নাস বলার কারণে এখানে গাছ, এই জন্য মা হাজি, এটি কি? হাল হাল হাজি সাজারাতুন, এটি কি একটি গাছ? হাল হাজিহি জাহরাতুন জামিলাতুন, এটি কি একটি সুন্দর ফুল? হাল হাদা কিতাবুন জামিলুন, এটি কি একটি সুন্দর বই? হাল হাদা কিতাবুন মাফতুন, এটি কি একটি খোলা বই? হাল তিলকা সামাকাতুন কাবীরাতুন, সেটি কি একটি বড় মাছ? হাল তিলকা সামাকাতুন লাযিজাতুন, সেটি কি একটি সুস্বাদু মাছ? হাল হাদা কুফলুন জাইয়িদুন, এটি কি একটি ভালো তালা? তারপরে হাল তিলকা জারিদাতুন মাশহুরাতুন, সেটি কি একটি প্রসিদ্ধ, সেটি কি একটি প্রসিদ্ধ পত্রিকা? কোথায় কোথায় ছিলাম? জারিদাতুন মানে পত্রিকা। হাল তিলকা জারিদাতুন মাশহুরাতুন, সেটি কি একটি প্রসিদ্ধ পত্রিকা? হাল হাযিহি মিলআকাতুন সগীরাতুন, এটি কি একটি ছোট চামচ? তারপরে হাল হাযা মিফতাহুন কাবীরুন, এটি কি একটি বড় চাবি? নাম হাযা মিফতাহুন কাবীর, হ্যাঁ এটি একটি বড় চাবি। হাল হাযা মিফতাহুন কাবীরুন, এটি কি একটি বড় চাবি? লা হাযা মিফতাহুন সগীর, এটি একটি ছোট চাবি। এখন কথা হলো, এখানে একই উত্তর, এখানে একই উত্তর। এখানে বুঝাচ্ছে এখানে হাবাচক উত্তর দিলেও এমন হয়, নাম দিয়ে উত্তর দিতে হয়, আর নাবাচক উত্তর দিলে উত্তরে আমরা লা বলবো। হাল দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন হাবাচকের ক্ষেত্রে নাম, আর নাবাচকের ক্ষেত্রে লা, এটাই এখানে বুঝিয়েছি। বিশেষ প্রশ্ন, বিশেষ প্রশ্ন কি? বিশেষ প্রশ্ন হলো আমরা যখন দুইটা জিনিসকে আমরা জানার জন্য বলি, এটা কি কলম না ঘড়ি, বা এটা কি মাদ্রাসা না মসজিদ, এরকম যখন দুইটা দুইটা জিনিসকে জানার জন্য যখন আমরা প্রশ্ন করি, ওইটাকে বলি বিশেষ প্রশ্ন। এমনিতে আমি যদি বললাম এটা কি, ওইটা কি, এটা নরমাল সাধারণ প্রশ্ন। বিশেষ প্রশ্ন মানে দুইটা অংশ থেকে একটাকে আমি জানতে চাও আর কি, এটা কি কলম নাকি ঘড়ি। এই যে দুইটা জিনিসতে জানা, শুরুতে আ এবং মাঝখানে আম দিয়ে যে জিনিসটা জানা হয়, সেটাকে বলে বিশেষ প্রশ্ন। আপনারা শুধু একটু জিনিস মাথায় রাখেন আপাতত, যে এখানে বিশেষ প্রশ্ন আর সাধারণ প্রশ্ন মানে কি। সাধারণ প্রশ্ন মানে হলো কোনো কিছু জানতে চাওয়া,
ওই যে আমরা বলি না এটা কি কলম নাকি ঘড়ি, এই যে নাকি দিয়ে যে প্রশ্নটা করি এটা হলো বিশেষ প্রশ্ন, আর সাধারণ প্রশ্ন এটা কি কলম, এটা হলো সাধারণ প্রশ্ন। তো এই অংশটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ শিখবো। এখন আমি তারকিবের বিষয়টা আপনাদেরকে বলি আরেকটু। আচ্ছা, আমরা পড়ছিলাম কিতাবি, কিতাবুনা, এই বাক্যগুলো তারকিব কি হয়? কিতাবি, কিতাব মুজাফ, ইয়াটা মুজাফুন ইলাইহি, কিতাবুনা, কিতাব মুজাফ, নাটা মুজাফুন ইলাইহি, কিতাব রশিদিন, কিতাব ফাতেমাতা, কিতাবুল মুআল্লিমি, এগুলাও কিতাবটা মুজাফ, রশিদিন মুজাফুন ইলাইহি, ফাতেমা মুজাফুন, ফাতেমাতা মুজাফুন ইলাইহি, কিতাবুল মুআল্লিমি ওটাও মুজাফুন ইলাইহি। এখন কথা হলো, আর আমরা জানি মুজাফ ইলাইহি সবসময় জের হয়, মুজাফ ইলাইহি কি হয়? জের হয়। কিতাবু রশিদিন, কিতাবু ফাতিমাতা, কিতাবুল লিমি। এখন আসেন, এখন প্রশ্ন হলো কিতাবু রশিদিন প্রথমটার মধ্যে দুই জের, আমরা আমরা আমাদের এখানে জানার বিষয় হলো মুজাফিলা জের হয়, মুজাফিলা কি হয়? জের হয়। তাহলে কিতাবু রশিদিন এখানে আমরা দিলাম দুই জের, জের দিছি, দুই জের দিছি। কিতাবু ফাতেমাতা এখানে মুজাফিলা জের হয়, এখানে জের হলো কোথায়? এখানে তো ফাতেমাতার মধ্যে জবর হলো। এটা প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো কিতাবুল মুআল্লিম এখানে আমরা এক জের দিলাম কেন? মুজাফিলের মধ্যে জের হয়, এটা আমাদের কথা। এই সূত্র ধরে যদি আমরা এই বাক্যগুলোকে আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো আসলে তিনটার মধ্যে জের হয়েছে। রশিদিন এটার মধ্যে জের হয়েছে দুই জের। আচ্ছা, এখন দুই জের হয় কখন, এক জের কখন হয় এটা আগে জানি। আলিফলাম হলে এক জের, আলিফলাম না হলে দুই জের। রাশিদিন এটার মধ্যে আলিফলাম নেই, এই জন্য এটার মধ্যে মুজাফিলা হিসেবে আমরা দুই জের দিয়ে দিচ্ছি। দ্বিতীয়ের মধ্যে কিতাবু ফাতেমাতা এই বাক্যের মধ্যে জবর হলো কেন? আসলে মেয়ে নাম যত আছে এগুলাতে যেখানে জের হওয়ার কথা ওখানে জবর হয়, এখানে জের আছে তবে আমরা দেখতে পাই না, এটা ভিতরে আছে, কিন্তু এখানে আমরা জবর দিয়ে পড়ি, ভাবে পড়তে হয়। আচ্ছা, এখন এটাতে আসলে কি এটা কি আসলে জের হয় নাই? হ্যাঁ, অবশ্যই এটাতে জের হয়েছে। যেমন আমরা শরবতের মধ্যে আমরা শরবত বানাই, এটার মধ্যে অবশ্যই পানি আছে, কিন্তু পানিটা দেখা যায় না, পরে এটার নাম পরিবর্তন হয়ে এটা শরবত হয়ে যায়। ঠিক এখানে যে দিছি কিন্তু আমরা, কিন্তু যেটা এখানে দেখা যাচ্ছে না। আমরা শরবতে কিন্তু পানিটা দিয়েছি কিন্তু পানিটা দেখা যাচ্ছে না, পানিটা দেখা গেল কিন্তু এটাকে আর পানি বলা যায় না, এটাকে শরবত বলে। ঠিক এখানে আমরা রাশিদুনটার মধ্যে যে দিছি এটা দেখা যাচ্ছে, সমস্যা নেই। কিন্তু দ্বিতীয়টার মধ্যে জেড দিছি যেহেতু মেয়ের নামের জন্য যেটা দেখা যায় না, কিন্তু মুজাফিরা হিসেবে এখানে জেরের অবস্থা এটা আছে। তাহলে কিতাবুটা মুজাফ, রশিদিনটা মুজাফুন ইলাইহি, কিতাবুটা মুজাফ, ফাতেমাতার মুজাফুন ইলাইহি, জের হয়েছে কিন্তু দেখা যায় না, জবর হিসেবে দেখা যাচ্ছে। আচ্ছা, কিতাবুল মুআল্লিম এখানে জের হয়েছে কেন? দুই জের হয় নাই, কারণ আলিফ লাম আছে এই জন্য। এখন এই অংশগুলো যখন আমরা তার্কিক করতে পারবো তখন আমরা এই বাক্যটাকে যখন আমরা বড় বাক্য বানাবো, যদি বলি হাজা কিতাবু রশিদিন, এই ক্ষেত্রে আমরা এই যে কিতাবুর রশিদ এটা আমরা আগে তাকে শিখলাম, এই যে এখানে মোজাফ মুজাফিলে, তাহলে তাহলে আমরা এখানে বুঝলাম হাজাটা একটা অংশ আর কিতাবুর রশিদ এটা আরেকটা অংশ। তাহলে হাজাটাকে বলবো মুবতাদা আর কিতাবুর রশিদটাকে মোজাফ মুজাফিলে মিলিয়ে বলবো খবর। এখন যদি হাজা কিতাবু ফাতেমাতা হয় একই তারকিব, হাজা কিতাবুল মুআল্লিম একই তারকিব। এই জাতীয় আরো যদি 1000 বাক্য হয় এই তিন ক্যাটাগরি, তাহলে প্রথমটা মুজাফ, দ্বিতীয়টা মুজাফ মিলে, এরপর মুজাফ মুজাফিলে মিলে বাক্যের অংশ হয়। এখন দেখতে হবে শুরুতে কি আছে। শুরুতে যদি একটা শব্দ থাকে, ইসমুল ইশারা থাকে, তাহলে শুরুটাকে আমরা মুবতাদা বলবো আর দ্বিতীয় অংশটাকে মুজাফ মুজাফিলে মিলে খবর বানাবো। এখন বলেন কোন জিনিসটা আপনারা বুঝেন নাই? জি, ডক্টর সাহেব কি আছেন? জি আছি হুজুর, আছি, বুঝতে পারতেছি, কিন্তু আর একটু সময় লাগবে, কারণ হ্যাঁ, আসলে আপনাদের হুট সপ্তাহে একটা ক্লাসে আসলে হুট হয় না। করে মানে মানে একবারে সবগুলা বললে মনে রাখতে পারতেছি না। হ্যাঁ, মানে এই আগের পড়াগুলা যেমন একটু সহজ হয়ে গেছে, এখন নতুন করে আসতেছে, নতুন নতুন কথাগুলা বলতেছেন, একটু মানে মনে রাখতে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। হুম। মাথার উপর দিয়ে যাচ্ছে।
আপনারা আমি আসলে এই যে পুরো ক্লাসটা করলাম, অবশ্যই আমাদের ক্লাসটা তো অবশ্যই ভিডিও হয়েছে, রেকর্ড হয়েছে, আপনারা কিন্তু পরবর্তীতে এই ক্লাসটা শুনবেন আর কি। না সেটা তো অবশ্যই অবশ্যই সেটা তো শুনবো তো বটেই। তারপরেও বিষয়টা হচ্ছে কি যে মানে যত দিন যাচ্ছে তো নতুন নতুন কথাগুলো আসতেছে তো যার কারণে একটু হয়তো দেখা যাচ্ছে যে একটু মানে লেট হয়ে এই যাচ্ছে। যে হাজা, আমরা হাজা এই হাজি এগুলা কি আসলে? হাজা হাজি এগুলো মূলত স্কুল ইশারা, মানে ইশারা কোনো কিছু নিকটে কাছে দূরবর্তী বোঝানোর জন্য আমরা এগুলা স্কুল ইশারা বলি, কিন্তু এগুলাই যখন বাক্যের মধ্যে আসে তখন এই হাজারটাকেই, হাজার পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ না থাকে তখন হাজারটাকে আমরা মুক্তাদা বলে ফেলি। কিন্তু এই যে হাজা কিতাবুন, এখানে হাজারটা স্কুল ইশারা আমরা জানি, কিন্তু হাজারটা স্কুল ইশারা কি, তার কি এখানে কি হয়েছে? হাজা কিতাবুন দেখতে হবে হাজারটা দিয়ে পূর্ণ বাক্যের একটা অংশ হয়েছে কিনা। সেক্ষেত্রে আমরা হাজারকে মুক্তাদা বলি আর কিতাবুনটাকে খবর বলি। কিন্তু যখন বলি হাজাল কিতাবু জাদিদুন, তখন আর ওই হাজাটাকেই মুক্তাদা বলি না, হাজাটাকে বলি ইসমুল ইশারা, আল কিতাবটাকে বলি মুশার নিলে, ইসমুল ইশারা মুশার নিলে মিলে তখন মুক্তাদা বানাই, আর এরপর অংশটাকে খবর বানাই আর কি। আসলে আপনাদের ক্লাসটা যদি 2 দিন হইতো তাও সপ্তাহে, তাও আমি আপনাদেরকে একদম বিস্তারিত একদম সুন্দর করে বুঝিয়ে যাওয়া যেত। এখন প্রথমত সপ্তাহে একটা ক্লাস, চিন্তা করেন মাসে আমরা মাত্র 4 দিন পড়ি, সপ্তাহে যদি আরেকটু ক্লাস বাড়ানো যেত অথবা আরেকটু সময় দেওয়া যদি পড়ানো যেত, আবার কেউ একজন না থাকলে তো ওকে আবার বুঝাইতে গেলে অনেক সময়। সেটাই সেটাই এখন। আজকে শুধু আপনি আছেন শুধু না, আর সবাই কই গেল? না অনেকেই ছিল, নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতেছিল, হয়তো আপনি বুঝতে পারতেছিলেন না কিন্তু প্রচুর ডিস্টার্ব করছে আসলে আজকে ক্লাসটা মানে য- যা বলছেন অর্ধেক মানে বুঝতে পারছেন, অর্ধেক কথা বুঝতেই পারি নাই। এই যে এই মনে হয় আহ, 5 থেকে 7 মিনিট আগের থেকে নেটওয়ার্কটা ক্লিয়ার হয়েছে, মানে মনে কি হয় তো বলেন? দেখা আমি তো যাচ্ছে যে এই জন্য অনেকে ছিল বের হয়ে গেছে, বুঝতে পারে নাই তো কি কথাগুলা। বলেন, আমি তো নেটওয়ার্কের পাশেই আছি। না না আপনার আপনার প্রবলেম না, আপনার প্রবলেম না, প্রবলেম হচ্ছে আমাদের এখানে বাংলাদেশের সমস্যা। আচ্ছা, মানে কখনো কখনো কথা আপনার হচ্ছে লিগা ডবল হয়ে আসছে, আবার আপনি বলতেছেন কিন্তু কি বলতেছেন আমরা কিছুই বুঝতে পারতেছি না, ভাসি ভাসি কথা আসতেছে থাকি থেকে। উম, আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি করে বুঝার তৌফিক দান করুক। জি হুজুর আমাদের জন্য একটু দোয়া আমাদের করবেন। অবশ্যই, কেন নয়। আমি আপনার জন্য দোয়া করব, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন শারীরিক সুস্থতা দান করে। মানে দোয়া আমি করলে আপনি করবেন নাকি? আমি থাকলে করবেন না? না না তা না, সেইটা না, আসলে বিষয়টা হচ্ছে যে আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব, এটাই তো কাজ। আচ্ছা 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 দোয়া করতে তার পয়সা লাগে না। আচ্ছা, কে বললো দোয়া করতে পয়সা লাগে না? পয়সা লাগে হুজুর দোয়া করতে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন, হ্যাঁ। আচ্ছা, জি, সবাই আসলো আসসালামু না, এই যে আলাইকুম। আজকে এগুলো বুঝাইলাম, অনেক কথা বুঝবে না পরে, পরে আবার বলবে যে যখন শুনবে যে মুক্তাদা তখন বলবে যে এটা কোন ফলের নাম মুক্তাদা। সবাই থাকলে আসলে ভালো। জি 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 এখন যারা নতুন আসবে আবার সামনে ক্লাসে, সে যখন শুনবে মুক্তাদা খবর মুজাফ মুজাফফর ইলাইহি মাউসুফ সিফাত, তখন তার কাছে এগুলো আরো কঠিন হয়ে যাবে। জি ঠিক আছে, আপনারা থাকুন, হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।